আপনাকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এর মানে প্রেম শিখাচ্ছি না ভালো। অনেক ছেলেরা চিন্তা করতেছে হুজুর কি প্রেম শিখাচ্ছে? প্রেম শিখাচ্ছে না। আপনি আপনার একজন ভাইকে মোহাব্বত করেন, তাহলে আপনার ভাইয়ের উচিত কি? জোরে বলেন। আপনাকে মোহাব্বত করা। কথা ঠিক না বে ঠিক? ঠিক। এই কথা যদি ঠিক হয়, রব আমাদেরকে মোহাব্বত করেন, তাহলে আমাদের উচিত কি? রব বলেছে বিড়ি খাবা না, হারাম খাবা না। রব বলেছে গুনার কাজ করবা না। আমরা বলি আল্লাহ তুমি বলেছো হারাম জিনিস মুখে দেবা না, কিন্তু আমরা তো মদ না খাইলে থাকতে পারি না। এই মুসলমানের ঘরের পেছনে পেছনে মদের বোতল থাকে। এইগুলো কি ওই ওই পালার দেব গ্রামের ওই সাইডের বেথুয়া ডোহরি ওই দিকের মানুষেরা কি অমুসলিম ভাইরা কি রেখে গেছে, না জিবরাইল ফেরেশতা এই বোতলগুলো ফেলেছে? কিরা বলে? মুসলমান পাড়ায় যদি মদের বোতল থাকে, এই বোতলগুলো কি জিবরাইল ফেলেছে? কথা বলতেছে না। আমাদের ছেলেরা ফেলেছে না? আল্লাহর কাছে বলতেছি মাওলা গো তুমি না মানা করেছো, কিন্তু আমি তো মদ না খেলে থাকতে পারি না। আল্লাহ পাক তোমার নবীর দ্বারাই তুমি মানা করেছো, কুল্লু মুসকারিন হারামুন, কুল্লু মুসকারিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। মুসলিম শরীফের 5337 নম্বর হাদিসের ভেতরে আল্লাহর রাসূল জানায় দেন, হে যুবক দলেরা শুনে নাও, আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মুসকারিন খামরুন, প্রত্যেকটা এমন জিনিস যেই জিনিসটা খেলে নেশা হয়, যেই জিনিসটা খেলে পরে পা টলমল করে, ওই জিনিসটা হলো খমার। আর প্রত্যেকটা খমারকে আমার রব হারাম করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তিরা বিড়ি খায় না, ওই ব্যক্তিটার যদি 4-5টে বিড়ি এরকম করে যদি দেওয়া হয় মুখের সামনে, আর যদি একসঙ্গে লাইট দিয়ে ধরিয়ে দেওয়া হয়, তাহলে ওর পা ঠিক থাকবে? এ কথা বলতেছে না। পা ঠিক থাকবে? ঠিক থাকবে না। এই গু বোঝেন? গু এতটুকু কি একখানি পায়খানাও পায়খানা, এতটুকু পায়খানাও কি না সন্দেশ পায়খানা। একখানি খাওয়াও যা, এক মুটকি খাওয়াও, জোরে বলেন তা। আল্লাহ রসুল বলতেছেন যেই জিনিসটা খাইলে তোমার পা ঠিক থাকে না, টলমল করে, সেই জিনিসটা মাদক দ্রব্য। মনে রাখতে হবে আল্লাহ রসুলের জামানায় মাদক দ্রব্য হিসাবে শুধুমাত্র মদই ছিল, হিরোইন ছিল না। এখন যুবকেরা যদি বলে হুজুর তাহলে বিড়ি খাওয়া নাই মকরু, আমরা হুজুরদের মুখ থেকে শুনেছি, তাহলে এই হিরোইন খাওয়াটা কি? গেজা খাওয়া কি? এই গেজা কি নবী জামানায় ছিল? হ্যাঁ, কোন হাদিসের কিতাবে পাইনি। 86টা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সুনান ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সুনানে দারমি, সুনানে দারেকুতনি, কোন হাদিসের মধ্যে গেজার কথা আছে? পাইনি। এ দোস্ত হিরোইনের কথা নাই। ইয়াবা ট্যাবলেট, ট্যাবলেট খালি যে কয়দিন ঘুম হয় আর কয়দিন নেশা থাকে, যারা খায় তারাই জানে। দোস্ত এইগুলো খাওয়া মনে হয় 1 নম্বরে হালাল, এইগুলো খালি মনে হয় 1 চান্সে জান্নাতে যাওয়া যায়। আচ্ছা কয়জন বলতে পারবেন কয় প্যাকেট বিড়ি খেলে পারে একসাথে 1 চান্সে জান্নাতে যাওয়া যাবে? কয় প্যাকেট? কয়টা খেলে পারে একটা নেকি হয়? যদি নেকি না হয়, যদি জান্নাতে যাওয়া না যায়, সাহাবারা যদি প্রমাণ করতে পারবেন কোন সাহাবা খাইছে? প্রমাণ করতে পারবেন না সাহাবারা খাই নাই। যেই জিনিসটা সাহাবারা পছন্দ করলো, নবী পাক পছন্দ করলো, আমি তোমার কথা মানলাম, হারাম বলতেছি না, তাম্বাকু খাওয়া হারাম বলতেছি না, তোমার ফতোয়াই আমি মেনে নিলাম, তোমার ফতোয়াই আমি মেনে নিলাম, তুমি বলতেছো মাকরু, কারাহা ইয়াকরিহু কারাহাতান, যার মানে হলো অপছন্দ করা। এই অপছন্দটা হয়তো কার কাছে হয়? এ দোস্ত কার কাছে হয় অপছন্দ? ইসলাম অপছন্দ করে। কে পড়ে? ইসলাম। ইসলাম যে জিনিস অপছন্দ করে, আল্লাহর
নিজে অপছন্দ করে, আল্লাহর রাসূল তিনিও অপছন্দ করেন, সাহাবারা অপছন্দ করেন। কিন্তু আমরা বলি এতে এত স্বাদ কেন, কিসের জন্য এত স্বাদ? আজকের মুসলমান আমরা বুঝতে পারি না যে এই জিনিসটা আল্লাহ বলেছে আমিও ঘৃণা করি, অপছন্দ করি। আর যেই মুসলমানগুলো বলে আল্লাহ তুমি যা বলেছো বলেছো, ও আমার দেখার দরকার নেই, সাহাবারা যা করে করুক, ওই ইমাম তিরমিজি বুখারী কি করে গেছে দেখার দরকার নেই, আমাদের সকালবেলা হলেই ভাত দুবা দুবা না দুবা দুবা, আমার এক প্যাকেট বিড়ি লাগবে। এই মন মানসিকতা যাদের আমাদের আছে, আপনারা কি মনে ভাবতেছেন এই পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে গেলে পারে? আল্লাহ রসুল বলেছেন পেঁয়াজ রসুন খেয়ে এরকম দুর্গন্ধযুক্ত জিনিস খাবার খেয়ে মসজিদে উঠতে নবীজি নিষেধ করেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় পেঁয়াজের যে দুর্গন্ধ তার থেকে বিড়ি কি আপনার কম দুর্গন্ধ? এই কথা বলতেছে না কিসের জন্য? সবাই মনে হয় খায়। আরে বুকটা টয়লেট হয়ে গেছে, টয়লেট, টয়লেটের ভেতরেও তো সুগন্ধ আছে। কিন্তু যে বিড়ি খায় তার বউয়ের কাছে জিজ্ঞাসা করো, সব থেকে ভালো জানে সে কত কষ্ট করে ঘর সংসার করতেছে। স্বামীর বাপ মরে গেছে, করবেটা কি, কার কাছে যাবে? ভাইদের কাছে গেলি তো ভাইরা দেখবে না, ভাবিরা দেখবে না। এখন অগত্যই ননি বাবু, বুঝেছেন, অগত্যই ননি বাবু, ওই স্বামীর ঘর করার ইচ্ছা নাই, ওর মুখের কাছে যাওয়ার কায়দা নাই, বহুত কষ্ট করে আসে। এ দোস্ত ভুল বুঝবেন না, আপনি একজন বান্দাকে কষ্ট দিলেন, আপনি নেশা করে মুখ দুর্গন্ধ করে আপনার স্ত্রীকে কষ্ট দিলেন, আপনি নেশা করে মসজিদে যখন গেলেন মসজিদের আপনার দুই পাশের দুইজন মুসল্লিকে কষ্ট দিলেন। আল্লাহর রাসূল বলেছেন শুধু মানুষের কষ্ট হয় না, যেই সাহাবা আজমাইনরা, যেই ফেরেশতা, যেই ফেরেশতারা নেকি লেখে ওই ফেরেশতাগুলো কষ্ট হয়, ফেরেশতারা বড় নাজুক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে জিবরাইল আসতেন, এমন কোনোবার এমন হয় নাই যে আমাকে বলেন নাই হে নবী তুমি মিসওয়াক করো। এই নবীর মুখ কি দুর্গন্ধ ছিল নাকি? কিন্তু জিবরাইল প্রত্যেকবার বলতেন মিসওয়াক করো, দাঁতন করো। কারণটা কি? উম্মতকে শিখাইতেন হে উম্মতেরা নামাজ যখন পড়তে আসবা মুখটা ভালো করে পরিষ্কার করে আসবা। আর বিড়িটা ফেলেই কোন রকম ওযু করে মসজিদে এসেছি, আমরা ভাবতেছি এই নামাজ মনে হয় আরশে যাবে। আস্তাগফিরুল্লাহ, এই নামাজ আরশ তো দূরের কথা দোস্ত, এই যে দুতলা ছাদ পর্যন্ত ডিঙাই কিনা আমার সন্দেহ আছে। এই কথা বলতেছে না, কথা ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করবেন না, শোনা এই এসেছে আর হয়তো দেখা নাও হতে পারে, কিন্তু হক কথাটা বলে যায়। কে কি বলল না বলল সমালোচনা করারও সময় নাই, সমালোচনা শোনারও সময় নাই, হক কথা বলে যাওয়াটা এটা আমার দায়িত্ব, দিস ইজ মাই ডিউটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন খবরদার এই সমস্ত হারাম কারবারে তোমরা যাইবা না। সম্মানীয় ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন। কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। আল্লাহ ভালোবাসেন, এই ভালোবাসাটাকে রাখতে হবে। একটা ছেলে একটা ছেলেকে মহব্বত করে, একটা ভাই আর এক ভাইকে মহব্বত করে, সে যদি মহব্বত না করে তো ভালোবাসাটা থাকবে না, একতরফা ভালোবাসা হবে। আর একতরফা ভালোবাসা বেশি দিন লাস্টিং করে না। আপনাদের বিশ্বাস যদি না হয়, আপনাদের ছেলেরা আপনাদের নাতি নাতনিরা যারা প্রেম করতেছে ওদের কাছে জিজ্ঞাসা করেন, একটা ছেলে একটা মেয়েকে 1 বছর ধরে ফলো করতেছে, ওকে ভালোবাসে, কিন্তু ওই মেয়েটা ওর দিকে ঘুরেও তাকায় না। আচ্ছা, এর প্রেম কি জমছে? এই কথা বলতেছে না, প্রেম কি জমছে? জমে নাই। কারণ এই প্রেম হচ্ছে একতরফা ভালোবাসা। এজন্য একতরফা ভালোবাসা ভালোবাসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় ভালোবাসি আর মহব্বত করি। আমি রব তোমাদেরকে চাইলে বানর বানাইতে পারতাম, আমি রব তোমাদেরকে চাইলে পারে শিয়াল বানাইতে পারতাম, কুত্তা বানাইতে পারতাম, কিন্তু তোমাদেরকে কুত্তা আমি আল্লাহ বানাই নাই। আমি রব
বড় ভালোবেসে আর মুহাব্বত করে তোমাদেরকে 18,000 অসংখ্য অগণিত মাখলুকের ভেতরে সৃষ্টির সেরা জীব করে আমি আল্লাহ তোমাদেরকে পাঠায়া দিলাম। আর আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরা 3-এর ভেতরে চারটা জিনিসের কসম খেয়ে জানায়া দিলাম, আমি আল্লাহ পাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গোটা পৃথিবীর জমিনে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি রে, সমস্ত মখলুকের ভেতরে সর্বশ্রেষ্ঠ মখলুক সবথেকে সুন্দর করে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন, এই ভালোবাসাটা আমাদেরকে রাখতে হবে। সম্মানীয় ভাইয়েরা, গভীর মনোযোগ। আমরা নবী পেয়েছি, আজকে আমরা নবী শেষ আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হতে পেরেছি। এটা আল্লাহর কাছে বলি নাই এ দোস্ত, এটা বড় অনেক মেহেরবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে তো আর কোনো নবী আসবে না। নবীর পরে কোনো নবী আসবে নাকি? কোনো নবী আসবে না। নবীদের কাজ ছিল কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীদের কাজ ছিল যেই কিতাব, আসমানি কিতাব, রব যেই নবীর কাছে যেই কিতাব পাঠাইবেন সেই কিতাব থেকে বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে শোনাইতে থাকবে হেদায়েতের কথা, আর মানতে থাকবে বান্দারা, আর হেদায়েত পাইতে থাকবে। যারা মেনেছে নবীর কথা তারা হেদায়েত পেয়েছে, যারা মেনেছে নবীর কথা তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যারা মানে নাই তারা দুনিয়াতেও বরবাদ আর আখিরাতেও বরবাদ। এরকম দৃষ্টান্ত কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আজকে দুইখান নবীর নাম বলবো, দুটো নবীর নাম করব। দুইটা নবীর উম্মতেরা যখন মানে নাই তাদের কি আযাব দেওয়া হবে। আচ্ছা, 1 নম্বর বলি, আমাদের নবী বাদ দিয়ে তার অন্য নবী ধরা যাচ্ছে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় কোরআনের একটা আয়াত নাজিল হলো। কোরআনের আয়াতটা কি? আল্লাহ পাক বলতেছেন, হে নবী, তোমাকে আর ঘুমায়া থাকলে চলবে না, তুমি ওঠো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা